আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসিটি হ্যাকার। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 অর্থাৎ 3.1-এর এমসিকিউগুলো কীভাবে আমরা ইজিলি ক্যালকুলেটর ইউজ করে সলভ করে ফেলতে পারি সেই কিছু টেকনিকগুলো। তো আজকে আমরা ইউজ করতেছি হলো এমএস ক্যালকুলেটর অথবা 100 MS যে ক্যালকুলেটরগুলো আছে কালো ক্যালকুলেটর সেগুলো ইউজ করতেছি। তো আমরা শুরু করে দিই। প্রথমেই আসে হলো আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের ব্যাপারগুলো। তো শুরুতে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য বা ওভারঅল সব কাজ করার জন্য ক্যালকুলেটরটা মোডটা চেঞ্জ করে নিতে হবে। তো মোডটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমেই যে এখানে মোডে প্রেস করব দুইবার, একবার, দুইবার। তারপরে যে 3 নম্বরে বেজ একটা অপশন আছে, তো আমরা 3-এ ক্লিক করলে বেজ মোডে চলে যাবে। তো এবার বেজ মোড থেকে আমরা সবগুলো বেজের বা আমাদের চ্যাপ্টার 3.1-এর যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। তো প্রথমেই আসে হলো সংখ্যা পদ্ধতি রূপান্তর। প্রথমে 1 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রূপান্তর দেওয়া আছে। তো এটা হলো একটা বাইনারি সংখ্যা দেওয়া, এটাকে আমরা অন্য সংখ্যায় কীভাবে নিতে পারি সেটা দেখব। তো যেহেতু এটা বাইনারি সংখ্যা আছে, প্রথমে আমাদের মোডটাকে বাইনারিতে নিতে হবে। তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল এগুলোতে চেঞ্জ করতে হলে যে এখানে ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে, বাইনারি আছে, অক্টাল আছে, এগুলোতে প্রেস করলে মোড চেঞ্জ হবে। ধরেন আমরা এই যে এখানে আছে হলো হেক্সাডেসিমেলে প্রেস করলে এই যে এখানে দেখা যাচ্ছে যে এইচ দেখা যাচ্ছে, মানে হলো মোডটা হেক্সাডেসিমালে আছে। তারপরে আমরা এখানে বাইনারিতে প্রেস করলে যে এখানে বি দেখা যাচ্ছে, তার মানে বাইনারিতে আছে, এরকম আর কি। তো প্রথমে আমরা এখানে যেই বাইনারি সংখ্যাটা আছে এটাকে রূপান্তর করবো, এই জন্য মোডটাকে আমরা বাইনারিতে রেখে নিলাম। তো বাইনারিতে আমরা লিখবো হইল 11011। তো এটাকে ইকুয়াল দিয়ে নিতে হবে, ইকুয়াল দিলে এটা বাইনারিতে সেভ হয়ে গেল। এবার বাইনারি থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার জন্য এইখানে শুধু ওই সংখ্যা পদ্ধতিতে প্রেস করলেই হয়ে যাবে। তো আমরা অক্টালে প্রেস করলাম, এই যে নাম্বারটা আসলো সেটা হলো অক্টাল নাম্বার। তার মানে যদি আমাদের বলে যে বাইনারি থেকে অক্টালে নিতে, তাহলে এভাবে আগে বাইনারিতে উঠাইতে হবে, উঠাই ইকুয়াল দিতে হবে, তারপরে অক্টালে প্রেস করলে আমরা অক্টালে চলে যাব। তো অ্যাট দ্য সেম ওয়ে আমরা পরেরগুলোও করতে পারি। পরেরগুলো কী আছে আমরা একটু দেখি। এর আছে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে। তো অক্টাল নাম্বারটাকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে পারবো। তো তার জন্য আমাদের আগে অক্টাল মোডে নিতে হবে। তো এখানে আছে হলো এই যে আমাদের এখানে অক্টালে প্রেস করলে যে এখানে অক্টাল মোডটা আছে। তো অক্টাল মোডে আসার পরে আমরা অক্টাল সংখ্যাটাকে উঠাবো। তো অক্টাল সংখ্যায় যে 6 আর 7 অক্টাল সংখ্যাটা উঠালাম। এবার আমরা এটাকে যদি হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে আগে ইকুয়াল প্রেস করতে হবে, তারপরে যে এখানে হেক্সাডেসিমেল মোড আছে এইখানে হেক্সাডেসিমেলে প্রেস করলে যে নাম্বারটা আসলো সেটাই হলো 67-র হেক্সাডেসিমেল নাম্বার। আবার এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে এখানে বাইনারিতে প্রেস করলে বাইনারিতে চলে যাবে। যদি আমরা ডেসিমেলে নিতে চাই তাহলে ডেসিমেলে প্রেস করলে ডেসিমেলে চলে যাবে। তো এইভাবে আমরা ডেসিমেল থেকেও চেঞ্জ করতে পারি, আবার হেক্সাডেসিমেল থেকেও চেঞ্জ করতে পারি। তো হেক্সাডেসিমেল থেকে কীভাবে চেঞ্জ করে আমরা একটু দেখাই দিই। তো আমরা আগে হেক্সাডেসিমেল মোডে যাবো, এই জন্য এই যে এখানে প্রেস করতে হবে। প্রেস করলে যে এখানে এই হেক্সাডেসিমেল মোডে চলে আসছে। তো হেক্সাডেসিমেলে আমরা তো 1 2 3 লেখার পরে আবার এবিসিডি লিখতে হয়। তো এবিসিডিগুলো আমরা কোথায় পাবো? এবিসিডিগুলো বেসিক্যালি এই যে এখানে আছে আর কি, দেওয়া আছে ABCDEF। তো এগুলোর জন্য এই যে এই সিরিয়ালের বাটনগুলো প্রেস করলে আমরা এবিসিডি পাবো। তো এখানে হেক্সাডেসিমেল নাম্বারটা দেওয়া আছে হলো AF। তো AF এর জন্য আমাদের প্রেস করতে হয়ে যায় A, আর F এর জন্য হয়ে যায় এটা। তাহলে AF প্রেস করলাম, আমরা হেক্সাডেসিমেলে আছি, আগে ইকুয়াল দিয়ে হেক্সাডেসিমেলে সেভ করলাম নাম্বারটাকে। তো এবার আমরা এটা যদি অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাই তাহলে ওই নাম্বার সিস্টেমে প্রেস করলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি অক্টালে নিতে চাই তাহলে অক্টাল প্রেস করলেই হবে, অক্টালে চলে যাবে। তারপরে বাইনারি আছে, বাইনারিতে প্রেস করলে বাইনারি হয়ে যাবে। তারপরে ডেসিমেলে প্রেস করলে ডেসিমেল হয়ে যাবে, এরকম আর কি। তো এইভাবে আমরা সবগুলো নাম্বার চেঞ্জ করতে পারি একটার সাথে আরেকটা। আচ্ছা, এখন আসে হলো দশমিক যুক্ত সংখ্যা। তো দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা কীভাবে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কনভার্ট করতে পারি। তো নর্মালি দশমিক যুক্ত সংখ্যাকে ডিরেক্টলি কনভার্ট করার কোনো সিস্টেম নাই, কিন্তু যখন আমাদের এমসিকিউতে আসবে তখন তো অপশন দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম অংশটা মানে হলো পূর্ণ অংশটাকে চেঞ্জ করে ওইটার সাথে অপশনগুলো মিলাইয়া দেখলেই বুঝবো যে পূর্ণ অংশ কোনটার সাথে মিলে। তো নর্মালি পূর্ণ অংশগুলো সবসময় ডিফারেন্টই থাকে। আর স্পেশাল একটা কেস হলো আমরা যখন একটা নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে যাব, তো সেটা যে কোনো নাম্বার হইতে পারে। তো ডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স দিয়ে কনভার্ট করতে পারি, সেটা একটু দেখি। সেটা হলো আমরা যেই সংখ্যাটা আছে, সাপোজ এই সংখ্যাটা, মানে আমরা যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে আগে অক্টালে নিয়ে, মানে যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেটারের মোডটা চেঞ্জ করে নিতে হবে। তো আমরা আগে যে এখান থেকে অক্টালে নিয়ে নিলাম। তো অক্টালে নিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো
এই সংখ্যাটাকে দশমিক ছাড়া আমরা উঠাবো, কারণ দশমিকটা আমরা এই মুডে থাকলে উঠাইতে পারবো না। তো 5 6 3 2 সংখ্যাটা উঠালাম, এই 2টা উঠে নাই, তো 3 2 এটা উঠাইলাম। এটাকে আমাদের আগে ডেসিমেলে নিতে হবে নর্মালি। তো ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ডেসিমেলে নিয়ে গেলাম। ঠিক আছে, তো ডেসিমেলে নিলে সংখ্যাটা আসে হলো গিয়ে এরকম। ঠিক আছে, তো এখন এটাকে আমরা কীভাবে কনভার্ট করব, এটার জন্য আমাদের একটু মুড থেকে বের হয়ে যেতে হবে। তো এটা তো আমাদের এই অ্যান্সারটা আমাদের সেফ থাকবে ক্যালকুলেটারে। তো আমাদের কী করতে হবে, মুড থেকে যে নর্মালে চলে আসতে হবে। যে 1-এ প্রেস করলে, মুডে প্রেস করার পরে 1-এ প্রেস করলে আমরা নর্মালে চলে আসলাম। এবার অ্যান্সার মানে যে অ্যান্সারটা আমাদের ছিল, অ্যান্সারটাকে ভাগ দিতে হবে হলো গিয়ে বেস টু দি পাওয়ার n। বেস হলো আমাদের এই সংখ্যা পদ্ধতি, মানে যেটা থেকে আমরা ডেসিমেলে নিব তার বেস। তার বেস হলো 8 আছে এখানে, বাইনারি থেকে নিলে বেস হবে 2, হেক্সাডেসিমেল থেকে নিলে বেস হবে 16, এরকম আর কি। তো বেস হলো এখানে আমরা অক্টাল থেকে নিতেছি এই জন্য 8, আর তার পাওয়ার হবে এই যে দশমিকের পরে যে কয়টা ঘর আছে, মানে যে কয়টা সংখ্যা আছে সেটা হলো এখানে পাওয়ারে বসবে। তাহলে এখানে 2টা সংখ্যা আছে, এই জন্য এখানে পাওয়ারে 2 বসাই দিলাম। ইকুয়াল যেটা আসছে এটা হলো আমাদের এই যে এই অক্টাল নাম্বারের ডেসিমেল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আগের মতো আবার মুডে চলে যাই, মুড 3। তো বেজে চলে আসলাম আবার। তো এরকমভাবে এটাকেও করা যাবে, আবার অন্য সংখ্যাগুলোরও করা যাবে। তারপর এবার কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা যায় সেটা আমরা একটু দেখি। তো যোগ করার জন্য আমরা যেই যোগ থাকবে, বাইনারি হলে বাইনারি, অক্টাল হলে অক্টাল, হেক্সাডেসিমেল হলে হেক্সাডেসিমেল, আমরা ওই মোডে চলে যাবো। এখানে বাইনারি যোগ করতে হলে আগে বাইনারি মোডে গেলাম, বাইনারি মোডে গিয়ে 2টা সংখ্যা উঠায় নর্মালি যোগ করে দিলেই হবে। তাহলে সংখ্যা 2টা আছে, এটা আর এটা, তো এই 2টা আমরা উঠায় একটু যোগ করে দিই। 10101 প্লাস 11010 ইকুয়াল। তো এইভাবে হলো নর্মালি আমরা উঠাই দিলে যোগ করতে পারবো। তারপর যদি আমরা হেক্সাডেসিমেল একটা যোগ দেখি, যে এটা 8 নাম্বারটা, তাহলে হেক্সাডেসিমেল মোডে আগে যেতে হবে। তো তার জন্য আমরা এই যে হেক্সে প্রেস করলাম, হেক্সাডেসিমেল মোডে চলে গেল। তারপরে আমরা যেটা করব সেটা হলো নাম্বার 2টা উঠাই সিম্পলি যোগ করে দিলে হবে। তাহলে এটা হচ্ছে A135। তো এই যে A135 এত প্লাস ABC, তাহলে ABC ইকুয়াল দিলে যেটা আসে, এই যে এটা হলো আমাদের হেক্সাডেসিমেল যোগফল। বিয়োগ করলেও সেম, এভাবে যে নাম্বারে বিয়োগ করবো সেই নাম্বারে নিয়ে তারপরে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তারপরে এটাও বিয়োগ, সেম জিনিস, একই সিম্পল, একই সিস্টেমে করলেই হয়ে যাবে। তারপরে আছে হলো যোগ, কিন্তু দশমিকের যোগ। এটার মধ্যে একটু ট্রিক্স আছে। একটু ট্রিক্স কি, দশমিকের যোগটা আমরা করার সময় করবো হইলো এইভাবে, আগে 2টা সংখ্যারে মনে মনে উঠাই নিব। মনে মনে কীভাবে উঠাবো, যেমন এই সংখ্যাটা আগে উঠাই, এটা হলো 1101.1। এরপরে এটা হলো দশমিক ধরে তার আগে উঠাবো, তারপরে উঠাবো দশমিকের বরাবর দশমিক, তার আগে আছে হলো 101, পরে আছে হলো 01। এখন এটাতে একটা ডিজিট আগে কম আছে, ঠিক আছে, তো এখানে একটা শূন্য দিয়ে ফিল আপ করবো, এখানে পরে একটা কম আছে, তাহলে এই জন্য শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে আমাদের কাজ হলো সংখ্যা যেগুলোরে যোগ বা বিয়োগ করা লাগবে দশমিকের, সেগুলোরে আগে সমান সমান করে নিতে হবে। এইবার এই সমান সমান করার পরে সংখ্যা দুটাকে আমরা সিম্পলি বাইনারিতে দশমিক ছাড়া যোগ করে দিলেই অ্যান্সারটা বেরোয় যাবে। কীভাবে বেরোবে, আমরা আগে বাইনারি মোডে গেলাম, চাপ দিয়ে বাইনারি মোডে যাওয়ার পরে 2টা সংখ্যা উঠাবো। আমরা দশমিক যেহেতু উঠবে না, দশমিক ছাড়াই ডিরেক্ট উঠাবো। তাহলে এটা হচ্ছে 1101 এটার সাথে প্লাস 010101, এটা ইকুয়াল করলে অ্যান্সার আসবে হলো, যোগ করলে অ্যান্সার আসলো হলো 110101। আর এই যে 2 ঘর উপরে দশমিক, 2 ঘর পরে দশমিকটা বসাই দিলে কাজ শেষ। বিয়োগের ক্ষেত্রেও সেম, আমরা এই যে দশমিকটা মিলিয়ে নিয়ে তারপরে বিয়োগ করে ফেললেই কাজ হয়ে যাবে। দশমিকের পরে আর আগের সংখ্যাগুলো মিলাই নিতে হবে, মানে কোনো জায়গায় কম থাকলে সেটা শূন্য দিয়ে ফিল আপ করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগও মোটামুটি দেখা হয়ে গেল। এবার আসে হলো আমাদের ভিন্ন ভিত্তির যদি কোনো যোগ থাকে, ভিন্ন ভিত্তি মানে হলো একটা হেক্সাডেসিমেল, একটা ডেসিমেল, একটা অক্টাল, এরকম যোগ থাকলে তাহলে সেগুলো কীভাবে করবো। এগুলোর জন্য আমাদের এই যে এইখানে লজিক বলতে একটা অপশন আছে। তো লজিকে যাবো, লজিকে একবার প্রেস করলাম, 2বার প্রেস করলাম, 3বার প্রেস করলাম। এই যে এখানে আছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। তো তার জন্য আমাদের ডেসিমেলের জন্য 1 প্রেস করতে হবে, হেক্সাডেসিমেলের জন্য 2 প্রেস করতে হবে, বাইনারির জন্য 3 দিতে হবে, আর অক্টালের জন্য 4। তাহলে আমরা প্রথম সংখ্যা আছে হেক্সাডেসিমেল, তো
এই যে প্রথম সংখ্যা আছে হেক্সাডেসিমেল, তো হেক্সাডেসিমেলটাকে আমরা যদি আনতে চাই তাহলে আগে হেক্সাডেসিমেল এখানে বসায় নিতে হবে। তো হেক্সাডেসিমেলটা আমরা কীভাবে বসাবো, 2 নম্বর হেক্সাডেসিমেল আছে, এই জন্য আমরা 2-এ প্রেস করে নিলাম আগে। 2-এ প্রেস করার পরে আমরা এ বি সংখ্যাটা হেক্সাডেসিমেলে নিয়ে নিল। আমাদের এরপরে যেটা করতে হবে সেটা হলো প্লাস চিহ্ন দিলাম, এরপরে সংখ্যা ছিল ডেসিমেলে, তাহলে ডেসিমেলের জন্য আমাদের আবার এই লজিকে যেতে হবে, 2-3বার প্রেস করার পরে ডেসিমেলের জন্য 1 প্রেস করলাম। এবার ডেসিমেলের মান হলো 14 বসাই দিলাম, আবার প্লাস দিলাম, এখানে মুড়ে গেলাম, যাওয়ার পরে অক্টালের জন্য আছে হলো 4 প্রেস করে আমরা দিব হলো 5 6। এবার আমাদের অ্যান্সারটা আমরা কিসে নিব, যদি অ্যান্সারটা বাইনারিতে নিতে চাই তাহলে এখানে মোডটা বাইনারিতে থাকবে, অ্যান্সারটা হেক্সাডেসিমেলে নিতে চাইলে মোডটা হেক্সাডেসিমেলে থাকবে, মানে অ্যান্সার যেখানে নিতে চাবো আমাদের মোডটা সেখানে থাকবে। সাপোজ আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই, এই জন্য মোডটা হেক্সাডেসিমেলে নিলাম, নেওয়ার পরে ইকুয়াল করে দিলাম। তাহলে এটাই হলো আমাদের এই যোগফল হেক্সাডেসিমেলে। আসলো কত, আসলো হলো E7, এটা হলো হেক্সাডেসিমেলে। তো এটাকে আমরা চাইলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারবো ইজিলি, মানে এখানে মুড চেঞ্জ করে করে। সাপোজ আমরা যদি ডেসিমেলে নিতে চাই তাহলে যে এখানে প্রেস করলে ডেসিমেল হয়ে যাবে, তারপরে বাইনারিতে নিতে চাইলে এখানে প্রেস করলে বাইনারি হয়ে যাবে, এই তো। ওকে, তারপরে আমাদের এরপরের টপিক হলো, তো এই একই সিস্টেমে ভিন্ন ভিত্তির বিয়োগগুলো আমরা করতে পারবো। এরপরে আসে হলো কোনো সংখ্যার পূর্ববর্তী বা পরবর্তী সংখ্যা নির্ণয়, তার জন্য সিম্পলি ওই সংখ্যাটা উঠাইতে হবে, মানে তারপরে ওই সংখ্যার সাথে পরবর্তী হলে 1 যোগ করতে হবে, পূর্ববর্তী হলে 1 বিয়োগ করতে হবে। সাপোজ এটার পরবর্তী সংখ্যা যদি বের করতে চাই তাহলে আগে আমরা হেক্সাডেসিমেল মোডে যাব, তাহলে হেক্সাডেসিমেল মোডে দিলাম, যাওয়ার পরে এসি পরবর্তী সংখ্যা বের করলে +1 ইকুয়াল, তাহলে এটা হলো এসির পরবর্তী সংখ্যা হলো এডি, ঠিক আছে। আমরা যদি পূর্ববর্তী সংখ্যা বের করতে চাই, সাপোজ হলো আমরা এই যে অক্টালের ক্ষেত্রে এটা পূর্ববর্তী সংখ্যা বের করব, তাহলে আগে অক্টাল মোডে যেতে হবে। তো অক্টাল মোডে যাওয়ার জন্য অক্টালে প্রেস করলাম, করার পরে পূর্ববর্তী সংখ্যা তার মানে হলো 75, মানে 75 -1 ইকুয়াল। তো একই নিয়মে আমরা বাইনারি ডেসিমেলগুলো করতে পারবো। আচ্ছা, সর্বশেষ আসে হলো আমাদের 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক আমরা কী করি, 2-এর পরিপূরক হলো যখন আমরা কোনো সংখ্যার 2-এর পরিপূরক বা করি আর কি, তখন যেটা হয় আমাদের সংখ্যার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। মানে আমরা 25-এর 2-এর পরিপূরক করলে, যদি আমরা 25-এর 2-এর পরিপূরক করি তাহলে অ্যান্সার 25-এর 2-এর পরিপূরক করার ফলে অ্যান্সার যেটা আসে সেটা হলো -25, মানে এটার বাইনারি মান আসে। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি, এটা করতে পারি হলো আমরা নর্মালি 25 উঠালাম, মানে 25 উঠানো দরকার নাই। তো এটা 25-এর 2-এর পরিপূরকের মানটা কী হবে, অ্যাকচুয়ালি 2-এর পরিপূরকের মানটা হবে হলো 25-এর 2-এর পরিপূরকের মান হবে -25-এর বাইনারি সংখ্যা। তাহলে -25-এর বাইনারি সংখ্যা আমরা কেমন করতে পারি, আগে ক্যালকুলেটরকে ডেসিমেল মোডে নিতে হবে, ডেসিমেল মোডে রাখলাম, -25 উঠালাম, ইকুয়াল দিলাম। এখন এই -25-এর ইকুয়াল দেওয়ার পরে এটাকে আমরা বাইনারিতে নিয়ে চলে যাবো। তাহলে এখানে প্রথম 8টা ডিজিট 1 2 3 4 5 6 7 8, এই 8টা ডিজিটই হলো আমাদের 2-এর পরিপূরক, আর বাকি যেগুলো আসছে ওগুলো হলো ক্যারি বিট, ওগুলো দরকার নেই আর কি। তো এই ছিল আজকে আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।